তাদের সঙ্গে রয়েছেন নেতাকর্মীরা কি বলছেন এনসিপির পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ আপনাকে। পটুয়াখালীর কার্যক্রম শেষ করে এনসিপি নেতৃবৃন্দ এখন রয়েছেন বরগুনা জেলায়। তো বরগুনার কার্যক্রম একটি অংশ হিসাবে এই মুহূর্তে এনসিপি নেতৃবৃন্দ তারা শহীদ পরিবার যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। এখানে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপরে এনসিপির নেতা সার্জিস আলম, এনসিপির নেতা আবুল হাসানাত, এরা কিন্তু রয়েছেন এবং তারা এখানকার যারা হতাহত হয়েছিলেন তাদের পরিবারের সাথে কথা বলছেন, ধৈর্য সহকারে তাদের কথা শুনছেন। একজন মা, তিনি কিন্তু এনসিপি নেতৃবৃন্দকে কি ঘটনা ঘটেছিল, তারপরে তাদের পরিবারের এখন কি পরিস্থিতি, কতটুকু সাহায্য সহযোগিতা পেয়েছে বা পায়নি, কি পরিস্থিতিতে কিভাবে তাদের পরিবারগুলো চলছে, এগুলো নিয়ে কথা বলছেন। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা কেউ না কেউ কোনো না কোনো শহীদ পরিবারের সদস্য, কেউ বাবা এসছেন, কেউ ভাই এসছেন, কোনো পরিবার থেকে মা আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ এবং নাহিদ, তারা কিন্তু ধৈর্য সহকারে তাদের কথা শুনছেন, তাদের পরবর্তীতে কি করা যায় সব পরিবারের জন্য, এবং গত জুলাইতে কি ঘটেছিল সেই বিষয়গুলো তাদের কাছে বর্ণনা করছেন এবং তাদের পরিবারটি কিভাবে চলে, কিভাবে চলছে সেই বিষয়গুলো বর্ণনা করা হচ্ছে। তাদেরকে ধারণা দেওয়া হচ্ছে ভবিষ্যতে যদি এই সব পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকে যাকে চাকরি দেওয়া যায়, হয়তো তাদেরকে চাকরি দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেরকমের কেউ থাকে। আর যদি না থাকে তাহলে কিভাবে তাদের পরিবারগুলো চালানো যায়, কিভাবে চলছে, অর্থাৎ পরিবার থেকে সহায়তা কামনা করা হচ্ছে এবং পরিবারটি যেন ভালোভাবে থাকতে পারে এমনটি আসলে কামনা করেন। কিন্তু কেউ কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কি পান নাই কোনো জায়গা থেকে, অথবা পেলে কতটুকু, এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে এখানে। কেন্দ্রীয় কমিটির যারা আছেন তারা কিন্তু বোঝাবার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে কথা বলছেন সার্জিস আলম, তিনি তাদেরকে নাম্বারগুলো দিয়ে দিচ্ছেন, মোবাইল নাম্বার দিচ্ছেন, যদি কোনো প্রয়োজন হয় সেই কথাগুলো যেন তাদেরকে জানানো হয় পরবর্তীতে। এইসব আর কি এই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো এর পরবর্তীতে বরগুনা শহরে পথসভা করবেন সার্জিস আলম বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন। এতটুকু ছিল এই বরগুনা থেকে সবশেষ খবর।